আমার খবর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরে ইলামবাজারে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের প্রাক্তন বিধায়ক এবং বর্তমান তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। বৈঠকে মূলত কিভাবে বোলপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের লিড আরও বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি দলীয় নেতৃত্বদের সঙ্গে। কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন, এখন আর বসে থাকার সময় নেই, বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। এদিন তিনি আরও বলেন, দলের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দ্রুত মিটিয়ে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ইলামবাজারের বেশ কয়েকটি অঞ্চলে বাড়তি জোর দেওয়ার নির্দেশ দেন তিনি, কারণ 2021 সালের নির্বাচনে এই অঞ্চল থেকেই পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস, তাই এবার সেই ঘাটতি পুষিয়ে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে হবে। বৈঠক শেষে আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চন্দ্রনাথ সিংহ বলেন, আগের চেয়েও বেশি ভোটে জেতার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন, তবে প্রতিপক্ষকে তিনি কখনোই হালকাভাবে দেখছেন না বলেও জানান। দেখুন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং পার্টির প্রেসিডেন্ট সুব্রত বক্সি বসে নাম ডিক্লেয়ার করেছে। আমি মনে করি আমার দায়িত্ব বেড়ে এবার সামনে ইলেকশন 23 এপ্রিল, আমাকে বেশি ভোটে জিততে হবে, আর বছরের চেয়েও বেশি ভোটে জিততে হবে। তার পরিকল্পনা আমি শুরু করে দিয়েছি। আজকেই দেখলেন দুটো অঞ্চলের নেতৃত্ব নিয়ে বসলাম। ঘুড়িসা অঞ্চল একটা 2 নম্বর, ঘুড়িসা 2 নম্বর, আর ইলামবাজারের গঞ্জে নেতাদের নিয়ে বসলাম এবং সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আজ থেকেই তারা নেমে যাচ্ছে এবং আশা রাখি ইলামবাজার অঞ্চল, যেটা আমরা আগে হেরেছি 21 সালে, এই বছর আমরা বিপুল ভোটে জিতবো আমরা আশা করি। যেরকম প্রার্থী দিয়েছে বিজেপির তরফ থেকে বা আম জনতা পার্টির তরফ থেকে, এখনো পর্যন্ত আইএসএফ প্রার্থী বানিয়েছে, প্রার্থী নিয়ে কি বলবেন? তো প্রার্থী নিয়ে আমি কিছু বলবো না। প্রার্থী সব দলেরই, তারা প্রার্থী জেতার জন্য নামছে এবং তারা তাদের জেতার জন্য তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। সেখানে প্রার্থী নয়, দল। আমাদের বিপরীতে মেন দল হচ্ছে বিজেপি। তাহলে আমি দেখব দলের পরিকাঠামো, সেই দলকে হারিয়ে জিততে হবে এবং অন্য কোনো রাজনৈতিক দল থাকতেই পারে, তাদের সঙ্গে তো আমাদের লড়াই নয়। তাই আমি মানুষকে বলবো যে একে ওকে ভোট দিয়ে ভোটটা নষ্ট না করে আপনারা দুই দলের মধ্যে বেছে নেন। কেননা অন্য দলে ভোট দিয়ে বিজেপিকে সাপোর্ট করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।